সুস্থতা মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটির নাম। আহ যিনি অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, একমাত্র তিনিই ভালো করে বোঝেন সুস্থতা কতটা বেশি মূল্যবান। টাকা পয়সা, অর্থ সম্পদের চেয়ে সুস্থতা অনেক বেশি প্রয়োজন। আর বিশেষ করে যে সমস্ত মানুষগুলো আমাদের অল্প বয়সে অনেকে মুটিয়ে যান, খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে অনেকে জাঙ্ক ফুড খেয়ে খেয়ে শরীরটাকে একেবারে পোল্ট্রি মুরগির মতো বানিয়ে ফেলেন। এই সমস্ত মানুষগুলোর জন্য জীবন যাপন করা, জীবনটাকে ধারণ করা, লালন করা, যাপন করা এবং এটিকে অতিবাহিত করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। এই সমস্ত মানুষদের জন্য আমি বলবো যে আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে নিয়মিত পরিশ্রম করতে হবে, হাঁটতে হবে, খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। আপনি হাঁটুন, অন্তত 15-20 মিনিট হাঁটুন। হাঁটার পরে এই যে ভিডিওতে দেখছেন, এই যে কতগুলো আসন এখানে করা হচ্ছে, এইগুলো প্র্যাকটিস করুন। দেখুন, মোটা হওয়াটা খুব দোষের কিছু না, কিন্তু সেই মোটাটা আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে বডিটাকে টেনে নেয় কিন্তু আপনার দুটো পা। সেই পা কতটা শক্তিশালী আপনার, সেই পাটা কতটুকু শক্তিশালী আপনার বডির স্ট্রেংথ থেকে ওয়েটটাকে সে বয়ে নিতে পারে কিনা, সেই সক্ষমতা তার আছে কিনা। আহ, এবং আমরা অনেকেই শরীর চর্চা করি শরীরের উপরের অংশের জন্যই করি, কিন্তু পায়ের জন্য, থাইয়ের জন্য, পায়ের জন্য, পায়ের মাসেলগুলোর জন্য কোনো ব্যায়াম আমরা করি না, যেগুলো খুবই জরুরি। কারণ আপনার বডিটা যতটাই ওজন হোক অথবা হালকা, আপনার বডিতে কিন্তু দুটো পাই বহন করে সব সময়। সুতরাং ওর সক্ষমতার দিকটা আমাদের খেয়াল করতে হয়। তো এই যে যারা একটু মুচিয়ে গিয়েছেন, যাদের একটু শরীরটা ভারী, যারা জাঙ্ক ফুড খেয়ে থাকেন, যারা ফাস্ট ফুড খেয়ে থাকেন, সেই সমস্ত ভাইদের বোনদেরকে আমি বলবো আপনারা নিয়মিত হাঁটুন। সকালবেলা হোক আর বিকালবেলা হোক হাঁটুন, প্রচুর হাঁটতে হবে। আপনি 15-20 মিনিট অন্তত হাঁটুন। হাঁটার পরে এই যে আসনগুলো আপনি দেখছেন, ভিডিওতে যে আসনগুলো আপনি দেখছেন, দেখুন এর মধ্যে কিন্তু পায়ের ব্যায়াম আছে এবং পেটের ব্যায়াম আছে, আপনার মেদ কমানোর ব্যায়াম আছে। এবং মেদ কমানো, দেখেন এই যে একটা এখন যে এক্সারসাইজটা দেখছেন, দেখেন এটা কিন্তু পাটা পেটের সাথে লাগছে, অর্থাৎ আপনার পেটে যে চর্বিটা থাকে এইটা কিন্তু পেটকেও প্রেশারাইজ করছে ওই ফ্যাটটাকে বার্ন করার জন্য। সুতরাং এই যে আসনগুলো আছে, এইগুলো আপনি নিয়মিত প্র্যাকটিস করুন এবং একটা আসন এক একটা পজিশনে আপনি অন্তত 3 টাইমস করবেন, 3 বার করে করুন। আপনার এবং এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন করে আপনি জাঙ্ক ফুড খাবেন না, আপনি বেকারির আইটেম খাবেন না, আপনি দোকানের কোনো ফুড খাইবেন না, আপনি বেভারেজ খাবেন না, আপনি চিপস খাবেন না, ভাজা পোড়া খাবেন না, বাইরের কোনো খাবার খাবেন না। এবং পরিমাণ মতো সুষম খাবার খাবেন, মাছ মাংস সবই খাবেন, পরিমাণ মতো খাবেন, কার্বোহাইড্রেট কম খেতে হবে। এই ব্যায়ামগুলো আপনি যদি রেগুলার করেন, আপনি প্রথম দিন শরীরের ওজন নিয়ে নেবেন। 1 মাস কন্টিনিউ করার পরে, 1 মাস কন্টিনিউ করার পরে আপনি আহ, আবার ওয়েট করবেন, দেখবেন আপনার 2-3 কেজি ওজন কমে গেছে। এবং একটা কথা, আপনাকে পানি খেতে হবে ব্যায়াম করার আগে, কিন্তু প্রচুর পানিও আপনাকে খেতে হবে, নাহলে আপনার ডিহাইড্রেশন হতে পারে। সুতরাং আপনি প্রচুর পানিও খাবেন এবং এই ব্যায়ামগুলো করুন। দেখুন আপনার শারীরিক ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, ওয়েট কমে যাবে, ফ্যাট বার্ন হয়ে যাবে। সবাই আমরা সুস্থ থাকি, নিয়মিত ব্যায়াম করি, আমরা সুস্থতাই কাম্য। সবাই সুস্থ থাকি, সবাই ভালো নিয়মিত ব্যায়াম করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।